আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, খিলাফত কি? ইসলাম কি খিলাফত নামে আলাদা কোনো রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, বা খিলাফত এটা কি ইসলামের একটা পরিভাষা? আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিব। প্রথমে দেখব যে খিলাফত কি ইসলামের একটা পরিভাষা। এই প্রশ্নের উত্তর হলো যে না, খিলাফত ইসলামের কোনো পরিভাষা নয়। খিলাফত শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে, বা খিলাফত শব্দটি সরাসরি কোরআনে ব্যবহৃত না হলেও এই যে খা লাম ফা এই রুট থেকে বিভিন্ন শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে, কিন্তু কোরআনে সব জায়গায় এই শব্দগুলো তার আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আরবি ভাষার একটি সাধারণ শব্দ হিসেবে আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, এবং কোরআনে কারিমের যত তর্জমা এবং অনুবাদ রয়েছে সবগুলোতে এটা আবিধানিক অর্থেই এর অনুবাদ করা হয়েছে। এবং এই আয়াতগুলোতে কোনো প্রসঙ্গ থেকে এমন কিছু প্রমাণ করা যাবে না যে এই খলিফা বা খিলাফত এই শব্দগুলো বিশেষ কোনো পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। আয়াতের মানে আগ পিছ থেকে এরকম কোনো প্রসঙ্গ থেকে প্রমাণ করা যাবে না। তাহলে আমরা প্রথমে দেখি সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে কি বলা হয়েছে। এখানে খলিফা শব্দটি ব্যবহার করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করব যাকে এই পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হবে, এই পৃথিবীর রাজত্ব তার হাতে দেওয়া হবে। তো এই যে খলিফা শব্দের অর্থ এখানে শাসন ক্ষমতাশীল, বা যার হাতে রাজত্ব, স্বাধীন ক্ষমতার মালিক, এই অর্থে খলিফা শব্দটি ব্যবহার হয়েছে। এটা বিশেষ কোনো ব্যবস্থা বা একজন বিশেষ ব্যবস্থার রক্ষক যিনি, এই অর্থে ব্যবহার হয়নি এমন কোনো প্রমাণ এখানে পাওয়া যাবে না, এবং অনুবাদগুলিতেও এমন কোনো কিছু নাই। অনুবাদগুলিতে কেউ এটার অর্থ প্রতিনিধি করেছেন বা অন্যান্য শব্দ দিয়ে করেছেন, কিন্তু কোনো পরিভাষা হিসেবে এটার অনুবাদ কোথাও করা হয় নাই। অনুরূপভাবে সূরা সাদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি এই পৃথিবীতে আপনাকে শাসন ক্ষমতার অধিকারী বানিয়েছি, আপনাকে শাসক বানিয়েছি, সুতরাং আপনি মানুষের মধ্যে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে ফয়সালা করুন। ওইখানে খলিফা মানে হচ্ছে শাসক, শাসন ক্ষমতা অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের প্রতি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে অবশ্যই তাদেরকে এই পৃথিবীতে শাসন ক্ষমতা দিবেন, যেভাবে তাদের পূর্বে যারা ছিল তাদেরকে তিনি শাসন ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীতে। লা ইস্তাখলিফান্নাহুম, এখানেও এই রুট থেকে শব্দটি ব্যবহৃত হয়েছে, যে তো এখানে অর্থটা হচ্ছে কি শাসন ক্ষমতা, বা এই খা লাম ফা এই শব্দটার অর্থ কোরআনে কারিমে কিছু জায়গায় প্রতিনিধি অর্থেও এসেছে। তো মোট কথা হচ্ছে এই শব্দটা হচ্ছে যে একটা আরবি ভাষার সাধারণ একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কোনো পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়নি। এখন আসি আমরা যে খিলাফত নামে হোক আর যে নামেই হোক, ইসলাম কি কোনো আলাদা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, মানে সম্পূর্ণ একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে? এই প্রশ্নের উত্তর হলো যে ইসলামের মূল বিষয়বস্তুটা কি? ইসলামের মূল বিষয়বস্তুটা হলো মানুষের নৈতিক পরিশুদ্ধি। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন যে মানুষের মৃত্যু এবং জীবনের এই যে পরিক্রমা, এই পরিক্রমার মধ্যে মূলত মানুষকে একটা পরীক্ষা করা আল্লাহর উদ্দেশ্য, যে কে ভালো কাজে কে অগ্রগামী হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু ও জীবনের এই পরিক্রমা সৃষ্টি করেছেন
যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন যে মানুষের মধ্যে কে কর্মে উত্তম, কর্মে মানুষের যে উত্তম হওয়ার পরিচয় দেওয়া এবং মানুষের নৈতিক পরিশুদ্ধি অর্জন কিভাবে মানুষ করতে পারে এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া, এটাই হচ্ছে মূলত ইসলামের মূল বিষয়বস্তু। এবং এই নৈতিক পরিশুদ্ধি অর্জন করে মানুষ তার কর্মে উত্তম হয়ে মানুষের অধিকারগুলো পালন করে, আল্লাহর অধিকারগুলো পালন করে সে পরকালে কিভাবে সফল হতে পারে, পরকালে জান্নাতে যেতে পারে, এই দিক নির্দেশনাটা দেওয়া হচ্ছে মূলত দিনের বিষয়বস্তু। তো এই দিক নির্দেশনা বা এই দৃষ্টিকোণ থেকে, এই জায়গা থেকে মূলত ইসলামের বা দিনের সকল নির্দেশনা দেওয়া হয়। সেই হিসেবে মানুষ যখন নিজের প্রয়োজনে, আসলে মানুষ যখন সমাজবদ্ধভাবে এই পৃথিবীতে জীবনযাপন করেছে, যেহেতু মানুষ প্রাকৃতিকভাবে সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে ভালোবাসে, তো মানুষ সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে গিয়ে মানুষ দেখলো যে একজন মানুষ আরেকজনের উপর অবিচার করতে পারে, একজন মানুষ আরেকজনের অধিকার নষ্ট করে ফেলতে পারে, এই জাতীয় মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ দেখা দিতে পারে। তো এই জাতীয় বিষয়ে কে ফয়সালা করবে, বা যাতে মানুষ একজন অন্যজনের উপর একজনের জীবন সম্পদ এবং সম্মানের উপর আঘাত না করে, এই বিষয়গুলো কিভাবে রোধ করা যাবে, মানুষের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে, নিশ্চয় একটা ব্যবস্থার দরকার। এই প্রয়োজন মানুষ অনুভব করলো এবং মানুষ এই প্রয়োজন অনুভব করে মানুষ নিজের প্রয়োজনের তাগাদাই এই যে রাজনৈতিক ব্যবস্থা মানুষ গড়ে তুলেছে, এটাকে এখন আমরা আধুনিক পরিভাষায় স্টেট বা রাষ্ট্র বলি। তো এটা মানুষ নিজের প্রয়োজনে গড়ে তুলেছে। মানুষ যখন এটা নিজের প্রয়োজনে গড়ে তুলেছে এবং এই রাষ্ট্র ব্যবস্থার অধীনে বা রাজনৈতিক ব্যবস্থার অধীনে মানুষ জীবনযাপন করে, সেই হিসেবে আল্লাহর দিন যে জায়গায় সকল ক্ষেত্রে মানুষকে নৈতিক পরিশুদ্ধির ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে। মানুষের যত পর্যায়ে রয়েছে, জীবনের যত ক্ষেত্র রয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বিভিন্ন যে পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলোর মধ্যে আল্লাহ মূলত নির্দেশনা দিয়েছেন। এখন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যারা এই রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা যাবে, রাষ্ট্র ব্যবস্থার পরিচালনায় যারা যাবে, বা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে গড়ে তুলতে হবে, এই বিষয়ে আল্লাহ কিছু এই দিক নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ কিছু বিধিবিধানও দিয়েছেন। এটা মূলত মানে ব্যবস্থাপনাগত দিক থেকে নয়, এটা মূলত হচ্ছে যাতে মানুষের নৈতিক পরিশুদ্ধি বজায় থাকে, এই দৃষ্টিকোণ থেকে মূলত দেওয়া হয়েছে। এবং মানুষ ইনসাফের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, এই দৃষ্টিকোণ থেকে এই নির্দেশনাগুলো এবং এই বিধিবিধানগুলো দেওয়া হয়েছে। ইসলামের মধ্যে পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো একটা ব্যবস্থা হিসেবে, পুরো একটা রূপরেখা হিসেবে মানে এইরকমভাবে কোনো একটা রূপরেখা দেওয়া হয় নাই। এবং এটা ইসলাম বা আল্লাহর দিনের এটা মূল বিষয়বস্তুও না। আল্লাহর দিনের মূল বিষয়বস্তু হচ্ছে যে মানুষ যে ব্যবস্থাটাই গড়ে তুলবে সেটার মধ্যে প্রয়োজনীয় যে নৈতিকতার দিক থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া। তো যাই হোক, এখন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলোর মধ্যে কিছু উদাহরণ হিসেবে আমি বলি যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হবে কিভাবে। সূরা শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষের, জনগণের মতামতের ভিত্তিতে, আমরুহুম শুরা বাইনাহুম, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হবে, সরকার গঠিত হবে এবং পরিচালিত হবে জনগণের মতামতের ভিত্তিতে। এটা হচ্ছে একটা মূলনীতি। রাষ্ট্র কিভাবে গঠিত হবে এবং কিভাবে পরিচালিত হবে, বা সরকার কিভাবে গঠিত হবে, পরিচালিত হবে। এরপর হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে একটা বড় মূলনীতি হচ্ছে যে ইনসাফ এবং ন্যায় বিচার। এটা আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এটা সূরা নিসার 58 নম্বর আয়াত। যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে আমানতগুলো তার যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে। মানে
যত সরকারি দায় দায়িত্ব তার যথাযথ জায়গায় উপযুক্ত যোগ্য মানুষের কাছে দিতে হবে, এবং যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। ইনসাফ এবং ন্যায় বিচার এটা সব সময় প্রতিষ্ঠিত রাখতে হবে, এটা হচ্ছে ইসলামের নির্দেশ। এছাড়াও সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিছু দ্বীনি নির্দেশনা দিয়েছেন মুসলমান যারা সরকারে যাবে তাদেরকে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, মানে তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায়, শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করলে তারা নামাজের ব্যবস্থা করে, যাকাত প্রদান করে এবং ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজে বারণ করে। এই হচ্ছে 3টা দায়িত্ব, যে নামাজের ব্যবস্থা করা, যাকাত মানে যাদের কাছ থেকে নেওয়ার তাদের কাছ থেকে নিয়ে তার প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দেওয়া, আর হচ্ছে এই ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজে বারণ করা। এবং মন্দ কাজে বারণ বা ভালো কাজের আদেশ এটা প্রয়োজনে আইনের শক্তি প্রয়োগ করেও, যেটা পুলিশ বিভাগের মাধ্যমে এটা করতে হবে। এছাড়াও ইসলামের কিছু দণ্ডবিধি রয়েছে যেগুলো শুধু মুসলমানদের জন্য, এবং মুসলমানদের মধ্যে যারা সচেতন, ইসলাম সম্পর্কে পুরোপুরি সচেতন, এইরকম মুসলমানদের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে কোনো তাদের অবস্থা হিসেবে এবং অপরাধের ধরন হিসেবে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, সর্বোচ্চ শাস্তি হিসেবে আল্লাহ কিছু শাস্তি নির্ধারণ করেছেন কিছু অপরাধের ক্ষেত্রে। এগুলো হচ্ছে, এই অপরাধগুলো সর্বোচ্চ শাস্তি, মানে যখন অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ থাকবে না, এবং এটা সবসময় মুসলমান এবং যারা ইসলাম সম্পর্কে সচেতন শুধু তাদেরকেই শাস্তিগুলো দেওয়া হবে। এই হচ্ছে ইসলামের কিছু দিক নির্দেশনা এবং বিধিবিধান রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র ব্যবস্থার কোনো রূপরেখা দেয় নাই, বরং রাষ্ট্র ব্যবস্থা যেটা মানুষ নিজের প্রয়োজনে গড়ে তোলে সেটার ক্ষেত্রে নৈতিক দিক থেকে, চরিত্রের দিক থেকে এবং ন্যায় ইনসাফের দিক থেকে কিছু বিধিবিধান এবং কিছু নির্দেশনা ইসলাম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।